শীত আসার আগেই ভাবলাম আপনাদের একটু শীতের আমেজ দেই। এই ভিডিওটা আগের শীতের গরম মুরগির কাবাব আর নান রুটির মজাটা আবার মনে পড়ে গেল, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেন আপনাদেরও মনে হয় শীতটা বুঝি এবার চলেই এলো। আসসালামু আলাইকুম, ইউ আর ওয়াচিং আখিভার্স। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন আর একটু শীতের আমেজ উপভোগ করবেন। এই পর্যন্ত এই ভিডিওটা সহ আপনাদের সাথে 3টা কাবাবের পার্টির ভিডিও শেয়ার করেছি, আর এই সবগুলোই ছিল আগের বছর শীতে। তখন আমি হঠাৎ করেই পেজে কাজ করা ছেড়ে দিয়েছিলাম, প্রায় অনেক মাস আমি পেজে কাজ করিনি, কিন্তু যেহেতু আমার সামনে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ছিল, যার জন্য আমি সবগুলোই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেগুলো আর কখনো শেয়ার করা হয়নি। তাই অনেক ভিডিওই আমার কাছে আছে যেগুলো আস্তে আস্তে শেয়ার করা হচ্ছে, আর এটাই হচ্ছে লাস্ট ভিডিও আগের বছরের কাবাব পার্টির। আপনারা কেউ বোর হবেন না প্লিজ, আর ইনশাআল্লাহ এই বছর যদি আবার করা হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এই কাবাব পার্টির আয়োজনটা ছিল আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনদের নিয়ে আমাদের বাসার ছাদে। আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তখন তাদের নিয়ে এই আয়োজনটা করা হয়েছিল। আমার তো কোনো কাজই করতে হয়নি, লাস্টে শুধু একটু বললাম দাও একটু অয়েল ব্রাশ করে দিই, না হলে বলবা কোনো কাজই করিনি। আর আমি তো মানে গল্পে মজে ছিলাম, যেহেতু বাবার বাড়ির আত্মীয় স্বজন এসেছে তাদের সাথে গল্প করছিলাম, আমার মার সাথে, আমার বোনের সাথে, আমার ভাগ্নির সাথে। তো এখানে কাজ করছিল আমার হাজবেন্ড, আমার দেবর, আমার ভাগিনা, ওরাই কাজ করছিল, আমার কিছু করতে হয়নি। প্রথম দিকে তো কয়লাই ধরছিল না, কারণ কয়লাগুলো একটু ভিজা ছিল, যার জন্য ধরাতে অনেক সময় লেগেছে। আর সেদিন অনেক বাতাস ছিল, যার জন্য অনেক কষ্ট হয়েছে, আর অনেক শীতও ছিল। ভিডিও এক এক সময় এক এক রকম মনে হতে পারে, কারণ এক এক সময় ভিডিও এক একজনে করেছে। আমি করেছি, আমার ভাগিনা করেছে, ভাগ্নি করেছে, দেবর করেছে, এক এক সময় এক একজন করেছে। যেহেতু ছাদে অনেক ঠান্ডা বাতাস থাকে, আর তখন সেদিন অনেক শীত ছিল, আর আমি এটার পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম আর হাত পা ছেঁকে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর শীতের মধ্যে এই সব আয়োজন কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমাদের এইখানে ছাদে রুটি বানানোর কোনো প্ল্যান ছিল না, আমরা ভাবলাম ঘরেই বানাবো, কিন্তু পরে যেহেতু এখানে কাবাব বানানোর পরে অনেকক্ষণ কয়লা জ্বালানো ছিল, তারপরে ভাবলাম কেন ঘরে গ্যাস নষ্ট করব, তাই এইখানেই বানিয়ে নেই। আমার আপু বললো এইখানেই বানিয়ে নে, কয়লা যেহেতু জ্বালানো আছে। তাই একদিকে আমরা কাবাব বানাচ্ছিলাম আর এইদিকে রুটি ছেঁকে নিচ্ছিলাম। আর এখানে রুটি বানানোর কারণে খুবই মজা লেগেছে, কারণ কাবাবের একটা স্মেল আসছিল, খুবই ভালো লেগেছে এইখানে রুটি বানানোর কারণে। আর এইখানে রুটি বানানোর কারণে রুটিগুলো অনেক সুন্দর তুলতুলে হচ্ছিল, নরম একদম সফট হচ্ছিল, আর এভাবে ঢেকে দেওয়ার কারণে রুটিগুলো একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছিল। কাবাব বানানোর পর রুটিগুলো এইখানেই ছেঁকে নিলে রুটিতে সুন্দর কাবাবের স্মেল আসে, আর রুটিগুলো অনেক সুন্দর হয়, যার জন্য আমরা কাবাব বানানোর পরে রুটিগুলো এখানেই বানিয়ে নেই, আর একসাথে অনেকগুলোই রুটি হয়ে যায়। কাবাব রুটি বানাতে বানাতে অনেকটা ওইখানেই খাওয়া হয়ে গিয়েছে। আমরা ছাদে সবকিছু নিয়ে গিয়েছিলাম যে ওইখানেই খাবো, কিন্তু এত ঠান্ডা ছিল, আবার চারদিকে ঠান্ডা বাতাস ছিল, আবার রাত অনেক হয়ে যাচ্ছিল, বেশি রাত হচ্ছিল আর ঠান্ডাও বাড়ছিল, তাই আমরা ওইখানে খাওয়া কমপ্লিট করতে পারিনি। তারপর আমরা ঘরে এসে পড়লাম, ঘরে এসেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।